যাদেরকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তারা আমাকে অনেক 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 অবহেলা করেছে। আসসালামু আলাইকুম, আমি সোহানা, বাংলাদেশি ব্লগার সোহানা চ্যানেলে সবাইকে স্বাগত। সকাল সকাল আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখেন, মাত্রই আমি কিন্তু গ্যাস অন করেছি, কিন্তু আগুন দেখতে পাচ্ছেন? আগুন দেখা যায় না। এখন কিন্তু সকাল 7টা বাজছে। এত রৌদ্রেও এখন যে আপনার চুলার আগুন দেখা যায় না, এতে আমার রান্নাতে অনেক প্রবলেম হয়। আমি বুঝি না যে আগুন কতটুকু আছে। তো এখানের সিনারিটা না আমার ভীষণ ভালো লাগে, আর এই পাশের বাড়ির গাছগুলো তো আরও ভীষণ ভালো লাগে। আর পাখির এত কিচিমিচির থাকে যে বলার বাহিরে। তো চলুন এখন নাস্তা তৈরি করে নিচ্ছি। এখন আমি 3টা পরোটা ভেজে নেব আপনার ভাইয়ার জন্য। তো আমার এই মুহূর্তে আমার ভিডিও কে কোথা থেকে এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছোট সময় না ভীষণ পরোটা খেতাম। পরোটা যদি আম্মু ভেজে না দিত ভীষণ রাগ করতাম, নাস্তাই করতাম না। আর এখন পরোটা আমি খাই না, রুটি খাই। তো আমার পরোটা হচ্ছে সবার জন্য একরকম, আমার জন্য আরেক রকম করতে হতো। কারণ হচ্ছে আম্মু ঠান্ডা পানি দিয়ে যে পরোটা বানায় সেটাই আমি খুব পছন্দ করতাম, মানে নর্মাল পানি। আর এখানে তো হচ্ছে সিদ্ধ করে আপনার হচ্ছে গরম পানি দিয়ে রুটি বানানো হয়। তখন হচ্ছে আম্মু আমাকে নর্মাল পানি, ঠান্ডা পানি দিয়ে আপনার হচ্ছে পরোটাটা ভেজে দিত। সেই পরোটা না ক্রিস্পি হয় অনেক, আর খুব মজা লাগে। আর আমাকে যদি এটা না করে দিত না, আমি খেতাম না। সেই মেয়ে আজ আমি এখন কত কিছু অ্যাডজাস্ট করতে শিখে গিয়েছি। তো যাই হোক, আমি হচ্ছে এখন ডিম ভেজে নেব। কারণ হচ্ছে আমি আজকে ভাজি করিনি। তো এখন এখানে হচ্ছে একটা ডিম আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। এখন ডিমটা ভেজে নিচ্ছি। আজকে আমি একা একা ঘুরবো সেই সিদ্ধান্ত নিয়েছি। কারণ হচ্ছে আমি না প্রায় একা একা ঘুরি, সত্যি কথা। তো আমি বিয়ের পরে আমি প্রায় এখান থেকে না একটা মাঠ আছে, সেখানে গেলে আমি আপনাদেরকে একবার ভিডিও করে দেখাবো। সেই জায়গায় আমি প্রায় বিকালবেলা চলে যেতাম একা একা, বোরখা পরে একা একা হাঁটতাম, হেঁটে কিছু কিছু শপিং করতাম, তারপর চলে আসতাম। তো আমার এই যে নাস্তা বানানো শেষ, আর হচ্ছে এটাই হচ্ছে আপনার ভাইয়ের জন্য নাস্তা রেডি করে দিলাম। আর এখানে হচ্ছে মুরগির ঝোল দিয়েছি। আমি রেডি হয়ে গিয়েছি, নাস্তা তো করিনি, তাই এখন রুটির ভিতরে একটা সামান্য পরিমাণে ডিম দিয়ে রোল বানিয়ে এখন খেয়ে নিচ্ছি। খাওয়া শেষে এখন বের হয়ে যাব। আর আপনার ভাইয়া আমাকে গাড়ি ঠিক করে দিল। তো আমার যখন মন খারাপ থাকে তো আমি এভাবে বের হয়ে পড়ি। যাদেরকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, যাদেরকে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, তারাই দিন শেষে আমাকে অবহেলা করেছে। তো নিজের জন্য একটু সামান্য সময় বের করে নিয়েছি। তো এভাবে আমি ঘুরি আর আমার মন ভালো হয়ে যায়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।